রেগে যাবো না মানে? ওই কানকি ছিল কঙ্কালের সাথে এই মেয়ে পাঁচুদের বাসবাগানে ধরা পড়েছিল। দরকার পড়লে আমি সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাবো, তবে এই 12 তারিখে বিয়ে করবো না। বলেন কি? দেখুন ঘটক মশাই, আমার ছেলে কিন্তু রূপে কার্তিক আর গুণে জনি সিন্স। এর জন্য একটা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে দেখুন। আমাদের কিছু দাবি দেওয়া নেই, শুধু ছেলের জন্য একটা BMW আর নতুন বউকে এসে নিচে যাতে শুতে না হয় তার জন্য একটা খাট দিলেই হবে। তো আপনার ছেলে কি করে? ওই তো বাল ছেড়ে। কি করে? না মানে বাল লিমিটেড কোম্পানিতে ছেঁড়াছিড়ির কাজ করে, সে অনেক বড় কোম্পানি। আচ্ছা, আমি মেয়ে দেখে আপনাদের খোঁজ দেব। কানকির ছেলে BMW নেবে? তোর বাপ কোনোদিন চোখে দেখেছিল গুরুমানি? দেখ বাবা, এই নিয়ে 13 নম্বর মেয়ে দেখছি। এইবার যদি কোনো গন্ডগোল করিস তাহলে লেওড়া তোর রাস্তা তুই দেখে নিবি। এবার আর মেয়েটা দেখতে পারবো না। আমি আবার কি গন্ডগোল করলাম লেওড়া? আমি শুধু জিজ্ঞাসা করেছি তুমি আঙুল ঢুকাও। ওটা বলতেই তো লেওড়া সবাই আমায় খেলাতে চলে এলো। আমার যে নাকে আঙুল ঢুকানো মেয়ে একদম পছন্দ না, সেটা তো লেওড়া কেউ বুঝতেই চাইলো না। ওরে শুয়োরের বাচ্চা, নাকে ছাড়াও মেয়েরা আরো এক জায়গায় আঙুল ঢোকায়। এরপরে যখন আঙুল ঢোকানোর কথা বলবি তখন আগে নাকটা যোগ করে নিবি বোকাচোদা। দেখ চুমকি, এই বয়সে তুই যা রেকর্ড করে ফেলেছিস তাতে বিমা শক্তি কেন পুরো বারমুডামে ঘুরে ফেললেও কেউ তার ছেলের সাথে তোর বিয়ে দিতে রাজি হবে না। পুরো মায়ের মতন হয়েছিস, এক কাটিও কম না। এই আমি কি করেছি গো? তোমাদের মধ্যে আবার আমাকে টানছো কেন? ও লেওরা, কত বড় আমার সতী গিন্নি এলেন রে। বলি পাড়ার কচি থেকে বুড়ো কাউকে তো আর বাদ রাখনি, বড় আবার বড় বড় কথা বলছো। যখন বিয়ে করে এনেছিলাম তখন ভেবেছিলাম এটা আমার পার্সোনাল পাম্প কল, যখন ইচ্ছা হবে টিপবো আর খাবো। বুধমানি এখন দেখছি এত সজল দাদা, লেওরা সবার তৃষ্ণা মিটিয়েই ছাড়বে। তোমাদের এই সংসারে জ্বালা আর সহ্য হয় না। সারাদিন তোমাদের পেছনে খাটবো, তারপর আবার তোমার কথা শুনবো। থাকবো না আমি আর এই সংসারে। আমি আজই বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, যাও বাড়া যাও। এতদিন এই পাড়ার তৃষ্ণা মেটালে, এবার ওই পাড়ার তৃষ্ণা মিটিয়ে আসো বাড়া। বালের সংসার আর করবোই না, চললাম আমি। ও লালু ঘটক, শোনো শোনো, এত সকাল সকাল হাতে পঞ্জিকা নিয়ে চললে কোথায়? আসো বসো, একটা চা খাও। না গো বাড়া, এখন আর চা খাওয়ার সময় নেই। ওদের রকেট বুঝে ছুটতে হবে এখন। কি হলো গো, এত তারা কিসের লেওরা? বাপের বিয়ে খেতে যাচ্ছে নাকি বড়া? না গো বাড়া, একটা বড় ঘরের সম্বন্ধ এসেছে, তাই মেয়ে খুঁজতে বেরিয়েছি। মেয়ে খুঁজতে বেরিয়েছ? তা আগে বলবে তো। কোন বংশের ছেলে? আর ছেলে দেখতে শুনতে কেমন? সে বহুত বড় বংশ, জনি বংশ। আর দেখাশোনার কথা কি বলবো, রূপে যেন পুরো কার্তিক, আর গুণে একদম জনি সিন্স। তোমার খোঁজে কোনো মেয়েটে আছে নাকি? আচ্ছা মানে লেওরা আমার নিজের হয়েই আছে। আরে গুণমানি আগে বলবে তো, আমি তো লেওরা কাল দিয়ে মেয়ে খুঁজে খুঁজে হয়রান। তো মেয়ে দেখতে শুনতে কেমন? আমার মেয়ের কথা আর কি বলবো, মেয়ের মা যেমন মেয়েও ঠিক তেমনই হয়েছে। লোকের সেবা করতে খুব ভালোবাসে। তাহলেই ভাবো একবার, শ্বশুর শাশুড়িকে কত সেবা করবে। আর আমার মেয়ের রূপ গুণের কথা কি বলবো, মেয়ে রূপে সানি লিওনি আর গুণে পুরো মিয়া খলিফা। সে না হয় বুঝলাম, তো তোমরা কোন বংশ? কেন, আমরা বেশ্যা বংশ। বলো কি, সে তো অনেক বড় বংশ। হ্যাঁ সে তো বটেই। দেখো তোমার পাত্রপক্ষকে বলে যদি আমার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়। আমিও কিছুদিন ধরে এমনই একটা পাত্রের খোঁজ করছিলাম। আচ্ছা আচ্ছা, আমি কালকেই পাত্রপক্ষকে তোমাদের বাড়ি নিয়ে আসবো। তোমার মেয়েকে রেডি রেখো। ঠিক আছে, কয় রে বলু, ঘটক মশাইয়ের কাছ থেকে চায়ের দামটা নিয়ে নিস। খানকির চলে চা খাওয়ানোর নাম করে শেষে আমারই বোধরা মেরে গেল। কয় গো মদন, পাত্রপক্ষ বসে আছে তো, একটু জল মিষ্টি দাও না ওরা। হ্যাঁ, এই কয় গো, জল মিষ্টির প্লেটটা নিয়ে আসো। ও বাবা, লেওরা বিরাট মিষ্টি দিয়েছে তো। বাড়া বেশি বকিস না, চুপচাপ খেয়ে নে। তাহলে এবার আপনাদের মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। চুমকি মা, এই চুমকি মা, এদিকে আয় মা। কয় রে পচা, মেয়ে পছন্দ?
বাবা তুমি আমার জন্য এই মেয়ে দেখেছো মারা? না না, আমি কোথায় দেখলাম, ঘটক দেখেছে। খানকির ছেলে ঘটকের কপাল চুদি গুরু বানানে। কেন বাবা, কি হয়েছে, এত রেগে যাচ্ছিস কেন? রেগে যাবো না মানে? ওই খানকির ছেলে কঙ্কালের সাথে এই মেয়ে পাঁচুদের বাসবাগানে ধরা পড়েছিল। দরকার পড়লে আমি সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাবো, তবে এই 12 তারিখে বিয়ে করবো না। দেখুন মশাই, আপনার ছেলেকে উল্টো পাল্টা কথা বলতে বারণ করুন। অনেক সহ্য করেছি, আমার সোনার টুকরো মেয়ের নামে আমি আর একটা উল্টো পাল্টা কথা শুনবো না। এই লেওরা, সোনার টুকরো না বাড়া আমার বাড়ার টুকরো। চলো তো বাবা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। খানকির ছেলে ঘটক, তুই বাড়া আমাদের পাড়ায় আসিস, খ্যাপা কুত্তা দিয়ে তোর পোদ মারা বললে ওরা। সানি লিওনি বলে 12 ভাতারির বাড়ি ঢোকানো, গুরুমানির ভাই দেখে নেবো তোকে।